ভাই, আপনি যে এই যে বাসায় গিয়ে এবার বিয়ে করে আসলেন, হুম। তা আপনাদের এলাকায় কি বিয়ে রীতিনীতি কি যৌতুক মুতুক নেন নাকি, নিছেন? না না না, আমাদের এলাকায় বিয়েতে কোনো যৌতুক টুতুক নেই, এগুলা ইসলামে হারাম। আমরা ছেলে পক্ষ যতটুকু সম্ভব ওদের কন্যা গয়না এবং দিন মোহরানি দিয়ে সাজিয়ে নিয়ে আসি। আমাদের এলাকায় মধ্যে তো যৌতুক এগুলা প্রথা নেই, এগুলা ইসলামিক মানে তোমার জঘন্যতম একটা অপরাধ, এটা ইসলাম এগুলা নেই না, বা ইসলাম এটা নিষেধ, এই কারণে আমরা যৌতুক নিই না। সবই বুঝলাম ভাই, যৌতুক নেওয়া যে হারাম এটা আমিও মানি, সেটা সবাই মানে, এটা ইসলামে একদমই নিষেধ। কিন্তু হুম। এই যে ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে, এটা আবার কোন হাদিস ভাই? ওইটা তোমার মানুষ স্বার্থলোভী বা মানুষ এগুলা করে থাকে, এগুলা কিন্তু ঠিক না। যারা এগুলা করে, যে যে ফ্যামিলি এগুলা করে, এগুলা ঠিক না। এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানে হিসাবটা হয়ে যাচ্ছে এরকম যে আপনাকেও তো আপনার বাপ মা এই যে কষ্ট করে পড়াশোনা করায়, এত টাকা খরচ করায়, একটা চাকরি দিছে, তাহলে মেয়ের হিসাব আর আপনার হিসাব করতে গেলে তো আপনার মানে আপনার মিনিমাম 20 লাখ টাকা নেওয়ার দরকার, কারণ আপনি নিজে চাকরিটা করেন, এই চাকরিটা তো অনেকটা মূল্য। সে যখন আপনার মনে করেন তার হচ্ছে ইয়ে দেখবো, মানে তার ভালো থাকাটা দেখবো, তাই আপনার তো দেখার লাগবে। এখন এই মাইন্ড ঠিক ভাই বেরিয়ে আসার দরকার। মাইন্ড থেকে বেরিয়ে আসছে, এগুলা ইসলামে একেবারে এগুলা নিষেধ, কট্টর ভাবে হারাম। এগুলা না নেওয়াই উত্তম। আমরা যারা ভবিষ্যতে বিয়ে শাদী করবো, মেয়ে পক্ষকে কোনো চাপ না দেওয়াটাই উত্তম হবে, কারণ এগুলো ইসলামে হারাম। সবাইকে ধন্যবাদ, সবাই বোঝার চেষ্টা করবেন।